رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين আসিয়া বলে আল্লাহ তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম আল্লাহ উন্নত মানের খাবার ছাড়লাম উন্নত মানের বিছানা ছাড়লাম রাজপথ ছাড়লাম তোমার মহব্বতে আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দে আসিয়াকে কবুল করে নাও শুকর মুসলমান ফেরাউন দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে ফেরাউন বলে আসিয়া ব্যাপারটা কি এতক্ষণ পর্যন্ত তুমি কেঁদেছিলা তোমার জবান নাড়াচাড়া করছিল ঠোঁট নড়েছিল তুমি কি জানি বলতেছিলা হঠাৎ করে তুমি হাসছো কেন কারণটা কি আসিয়া বলি হ্যাঁ আমার প্রাণের স্বামী আপনি বিশ্বাস করবেন না আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না ফেরাউন বলে আসিয়া বলো না আসিয়া বলে হ্যাঁ আমার প্রাণের স্বামী আপনি যখন আমাকে নির্যাতন নিপীড়ন করছিলেন এমত অবস্থা আমি আমার আল্লাহর কাছে একটি দোয়া করেছি আল্লাহকে বলেছি আল্লাহ রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতের ময়দানে আপনার পাশে আমার জন্য একটি বালাখানা তৈরি করিয়েন সুবহানাল্লাহ আর বলেছে ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা আল্লাহ ফিরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করুন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন জালেমদের জুলুম থেকে হেফাজত করুন এই দোয়াটা করার পরে আমার চোখের সামনে আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা আমার জন্য বরাদ্দ জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে তুলে ধরেছে আল্লাহু আকবার আমার প্রাণের স্বামী এজন্য আমি মুস্কি মুস্কি আসছি মুসলমান ভাইরা আমার আসিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে আল্লাহর বাড়িতে চলে যা সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসিয়ার বুকে যখন পাথর মারা হয় তখন কি কষ্ট হয় নাই আমার হ্যাঁ আমার সাহাবীরা রে তোমরা জানো না আসিয়ার বুকে পাথর পড়ার আগেই আল্লাহ আসিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন হ্যাঁ আমার উম্মতেরা যেই বান্দারা এই মাহফিলে আসবে কোরআনে কারীমের সহবতে আসবে উলামায়ে কেরামের সান্নিধ্যে এসে দুইটা কাজ করবে কয়টা কাজ দুইটা কাজ করবে এক নাম্বার কাজ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করবে দুই নাম্বার কাজ ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম পরস্পরে আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করবে উলামায়ে কেরাম তাদের জবান দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা করবে আরেকজন শুনবে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ নবী বলেন তাদের জন্য চার প্রকারের পুরস্কারের ঘোষণা হয়ে যায় এক নাম্বার পুরস্কার নাযালাত আলাইহিমুস সাকিনাহ যেই সকল বান্দারা এই সামিয়ানা নিচে বসে মনোযোগের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ পাকের রহমত তাদের হৃদয়ের মধ্যে স্থান নিয়ে যায় শুধু তাই না মুসলমান আল্লাহ নবী বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ আল্লাহ পাকের রহমত আপনাদের চতুর্পাশে বেষ্টন করে নিয়েছে শুধু তাই না ওয়া হাফাতহুমুল মালায়েকা আল্লাহ পাকের তৈরি নূরের ফেরেশতারা কুদরতি কামানে নিয়ে হাজির হয়েছে আল্লাহু আকবার প্রত্যেকের ছবি উঠায়া আল্লাহর দরবারে নিয়ে হাজির করে
কারণ কিয়ামতের ময়দানে হতে পারে এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা। আয় মুসলমান, শুধু তাই না, আল্লাহ নবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাকের নিকটে যে সকল ভিআইপি ফেরেশতারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আপনাদের প্রশংসা করে। হতেছে মুসলমান ভাইরা আমার, হতে পারে আজকে যদি মাহফিলের শুনে তওবা করে দু চোখের দু ফোঁটা পানি ঝরাইতে পারি, আশা করা যায় এই দুই চোখের পানি হাসরের ময়দানে জান্নাতে যাবার উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? গত বছর তো এই মাহফিলে আমি আসছি, অনেক মানুষ ছিল, আজকে নাই, আছে না? গতকাল প্রোগ্রাম করছি আপনাদের কোয়ের সালা, আগামীতে যাবো আবার এই 30 সাল লাগাতার আমাদের 80 মাহফিল, আপনাদের দু আল্লাহ পাকের মেহেরবানিতে। যাই হোক, আমরা যে এই বছর এখানে আসতে পেরেছি, আগামীতে আসবো এর কোনো নিশ্চয়তা আছে? এই 3-4 দিন যাবত যে কুয়াশা শুরু হয়েছে, আল্লাহু আকবার, গতকাল তো কাঁপতে কাঁপতে বাসায় গেছে, অবস্থা সিরিয়াস। আজকে তো আল্লাহ পাকের মেহেরবানি, হ্যাঁ, রাত দিন 12টার পরে আলহামদুলিল্লাহ সূর্য উঠছে, আমরা সূর্যের মুখ দেখতে পেরেছি। কি বলে? এজন্য শুকরিয়া তান আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করছি, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের সোহবতে চলে আসুন। আশা করা যায় আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবেন, আমিন কর। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে মা বোনদের সংক্রান্ত একটি আয়াতে কারিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা বোনদের জন্যেও এই সকল মাহফিল আলোচনা হওয়া দরকার, ঠিক কিনা বলে? কারণ একটা মাহফিল সাজাইতে গিয়ে আমাদের যেমন পরিশ্রম করা লাগে, টাকা পয়সা দেওয়া লাগে, দোয়া করা লাগে, মা বোন কোনো অংশে কম না। এই যে সকালবেলা মুরগির বাচ্চা, ডিম, লাউ, চাউল আপনি দিবেন, মা বোনরা কিন্তু পাঠাবে, ঠিক কিনা বলে? এজন্যে প্রত্যেকটা মাহফিলে মা বোনদের উদ্দেশ্য বয়ান হওয়া দরকার। মা বোন হলেন প্রত্যেকটা ঘরের চেয়ারম্যান, প্রত্যেকটা ঘরের এমডি। চেয়ারম্যান সব যদি ভালো হয়ে যায়, আশপাশের সদস্য আগে খারাপ থাকতে পারবে? মা যদি ভালো হয়ে যায়, ঘর ভালো হয়ে যায়। মা যদি ভালো হয়, সমাজ ভালো হবে। মা যদি ভালো হয়, রাষ্ট্র ভালো হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মায়ের পেট এক একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি থেকে উৎপাদন ভালো হয়, ফলাফল ভালো আসবে। মা যদি দিনদার হয়, আবেদা হয়, সালেহা হয়, পানেতা হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন পাকের তেলাওয়াতকারী হয়, ওই মায়ের পেট থেকে কোনোদিন চুর, বাটপার, ডাকাত, সন্ত্রাস জন্ম নিবে না, ঠিক কিনা বলে? মা বোন যদি ভালো হয়, দিনদার হোক, ওই মায়ের পেট থেকে কোরআনের হাফেজ বের হবে, আলেম আসবে, মুফতি আসবে, মুফতি শফি আসবে, আল আমিন সাহেব আসবেন, এবং অসংখ্য অগণিত আল্লাহ পাকের রাসূলের নায়েবগণ আসবেন, ঠিক কিনা? আমার মা ও বোনেরা যারা ওয়াজ শুনছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, দুইটা কানকে খরগোশের কানের মতো একদম খাড়া করে আজকে বসুন, মনোযোগের সাথে ওয়াজ শোনার জন্য শুকর রেডি হয়ে যান। অনেক জায়গায় দেখা যায় ওয়াজ শুরু হলে মা বোনদের চাপ আরো বেশি থাকে, ইষ্টি আয়া একবারে অবস্থা সিরিয়াস, কি ওয়াজ শুনবে? এই জন্য মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব, আপনাদের বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মা বোনেরা একটু মনোযোগের সাথে সকলে আমরা ওয়াজ শোনার জন্য জমে বসে যাই। আমার মা বোনেরা, আমাদের মা বোনদেরকে নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হাল, পায়ের নুপুর, উন্নত মানের জামদারি শাড়ি, এগুলো আমি পরায়া বাড়ি থেকে নিয়ে আসি নাকি? এগুলো হলো অলংকার, কিন্তু এই অলংকারগুলো স্থায়ী না, ঠিক না? যেমনভাবে আমরা স্বামী পক্ষ বিয়ে করার সময় তাকে কানের ফুল, নাকের দুল, হাতের বালা, গলার হার, পায়ের নুপুর, উন্নত মানের স্বামী পরায়া
সসম্মানে রিসিভ করে নিয়ে আসি। একটা দিন আসে, একটা সময় আসে, আমরা আবার এই মাকে যে সকল অলংকার পরায়া সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি সবগুলো খুঁড়ি খুঁড়ি ঠিক খোলার পরে আমরা শেষ গোসল দিয়া সাদা কাপড়ের মধ্যে প্যাকেটিং করি, কবরের মধ্যে খালি হাত রেখে আসি। এই অলংকার সাথে যায় না, যা কানের ফুল যায় না, নাকের ফুল কানের দুল যায় না, গলার হার যায় না, পায়ের নুপুর যায় না, সবগুলো খুলে ফেলা যায়। কি কোন অলংকারটা সাথে যাবে এই বিষয়ে আলোচনা হওয়ার দরকার আছে নি নাই? আমার মা বোনেরা, আপনার কানের ফুল, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার, পায়ের নুপুর, উন্নত মানের শাড়ি, কিচ্ছুই সাথে যাবে। কোন অলংকারটা আমার সাথে যাবে এই আলোচনায় আজকে হবে ইনশাআল্লাহ। কয়েকটা অলংকারের কথা বলো। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর উপর ভরসা, এটা একটা অলংকার। এই অলংকারটা কার কাছে ছিল? একজন মায়ের কাছে ছিল, জাতীয় মা, জাতির মা হযরতে হাজার আলাইহিস সালামের কাছে। আমার সম্মানিত মা বলেন, এই অলংকারটা নিতে হবে হযরতে হাজার, হযরতে হাজার আলাইহিস সালাম উম্মু ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের আম্মা ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াইফ ছিলেন। কিন্তু আল্লাহর ভয় কেমন ছিল, আল্লাহর প্রতি তাকওয়া বিশ্বাস কেমন ছিল আমার ভাই? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে হুকুম করা হলো, আপনার ছোট্ট সন্তান, দুধ পান করে সন্তানকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে সিরিয়া থেকে সফর শুরু করে, সিরিয়া থেকে সৌদির উদ্দেশ্যে রওনা করে, সৌদিতে বাইতুল্লাহর পাশে এক জায়গায় রেখে আবার সিরিয়ার দিকে চলে আসে। 90 বছর বয়সে একটা সন্তান, 90 বছর বয়স, বড় হয়ে গেছেন না? সন্তানের আশা ছিল, আল্লাহর হুকুম পালন করতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্ত্রী হযরত হাজরা সন্তান ইসমাঈলকে সঙ্গে নিয়ে রওনা করছে সিরিয়া থেকে সৌদির উদ্দেশ্যে। ওটার পিঠে আরোহণ করে রওনা করছেন। সিরিয়া থেকে সৌদি কিন্তু কম না, অনেক লম্বা সফর। মক্কার পাশে বাইতুল্লাহ নিকটে নেই ইব্রাহিম খলিলুল্লাহ আবার সিরিয়া দিকে রওনা করছে। মুসলমান ভাইরা আমার, মক্কা মরুভূমি এলাকা, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, দোকানপাট নাই, গাছ গাছালি নাই, পশু পাখি পর্যন্ত নাই। নীরব নিস্তব্ধ এলাকায় সন্তান আর স্ত্রীকে রেখে দেওয়া সাধারণ কথা নাকি? সাধারণ কথা। আমাদের ওয়াইফরা কি বলবে? পিছন দিকে জামা সিরিয়াল বইটাই নিয়ে ওই রেখে যান, কি বলবে? আমার মা বোনেরা, হযরত হাজরা আলাইহিস সালাম স্বামী ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দেয়া বললেন, হে আমার প্রাণের জীবনের শেষ বয়সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দোয়ার বিনিময়ে একটি সন্তান দিয়েছেন। শিশু বাচ্চা দুধ পান করে সন্তান, এই সন্তানটাকে রেখে নীরব নিস্তব্ধ এলাকা, যেখানে মানুষের কোনো আনাগোনা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, দোকানপাট নাই, এমনকি পশু পাখি পর্যন্ত নাই। এই নীরব নিস্তব্ধ এলাকায় আপনি একা একা রেখে কেমন করে যাচ্ছেন? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ কোন কথা বলেন না, আওয়াজ দেন না, হাও বলেন না, নাও বলেন না। দ্বিতীয়বার আবার হযরত হাজরা বলে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে কেমন করে এই একা একা নীরব নিস্তব্ধ এলাকায় রেখে যাচ্ছেন? কিছুই বলেন না। 3 নাম্বার বলার পরেই হযরত হাজরা বলে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি কি আমাদেরকে এখানে আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীর দিকে তাকান নাই, দুগ্ধ অবশ্য শিশু বাচ্চার দিকে তাকান নাই,
বরংস আঙ্গুলটা উপরে উঠায়া আল্লাহু আকবার মাথাটা নাড়া দিয়া বলছে, হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়া বলে, হে আমার প্রাণের স্বামী, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার প্রাণের স্বামী, আপনি যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেন, যেমন ভাবে আপনি আল্লাহর প্রতি তাকওয়া রাখেন, ভরসা রাখেন, আমার প্রাণের স্বামী, আমার সাথে আল্লাহর সম্পর্ক কম না। আল্লাহু আকবার। আমার প্রাণের স্বামী, যদি এই মনোপ্রান্তনে নীরব নিস্তব্ধ রাখায়, মানুষের কোনো আনাগোনা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, পশু পাখি পর্যন্ত নাই, কিন্তু আমার প্রাণের স্বামী, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা সাধারণ কথা না। বৃদ্ধ বয়সে 90 বছর বয়সে আল্লাহ একটি সন্তান দিয়েছেন। এই সন্তানটাকে নীরব নিস্তব্ধ রাখায়, একা একা রেখে যাওয়া সাধারণ কথা না। মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ সামনে দিয়ে রওনা করছেন, পেছনে তাকান। আমার ভাইরা, যেতে 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 বহু দূর চলে গিয়েছে। আল্লাহু আকবার। যেখানে যায় তাদের কোনো খোঁজখবর নাই, দেখা যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ পেছন দিকে তাকে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকাতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিয়েছেন, আল্লাহ গো, আপনার হুকুম পালন করার জন্যে আমার সন্তান, আমার স্ত্রীকে নীরব নিস্তব্ধ এলাকা রেখে এসেছে। গো আল্লাহ, তাদের প্রতি রহম করিয়েন, দোয়া করিয়েন। গো আল্লাহ, তাদেরকে রিজিকের ব্যবস্থা করিয়ে দিন। মুসলমান হযরতে হাজেরা আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে নীরব নিস্তব্ধ এলাকা বসবাস করছে। এটা কি সাধারণ কথা মনে করেন? একটু ভাবছেন যে আমাদের কাউকে এই সিলেটে যে হাওরগুলো আছে, আমি গিয়েছি সুনামগঞ্জে, কি বিশাল হাওর, চোখ তাকাই রে, মানুষের কোনো বংশই নাই। যদি রায়কে আসা হয় এমনিতে ইষ্ট করে মনে, কিন্তু হযরতে হাজেরা কোনো চিন্তা করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে ভরসা আল্লাহর উপর করেছেন। আমার মা বোনেরা, আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ভাড়ানোর সময় 3 চিল্লা 1 চিল্লার জন্য যেতে চাই না, দেখবেন মা বোন এমন একটা ভাব ধরে মনে হয় যে মুড়িয়ে যাবে। এই অবস্থা সবাই না, আবার আপনাদের এলাকার কথা আমি বলছি। এই জন্য হযরতে হাজেরা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের স্বামীরা, আমাদের ভাইরা দ্বীনের কাজের জন্যে, ইসলামের কাজের জন্যে আমার বাইরের বাহিরে যাবে, তখন তাদেরকে সান্ত্বনার সাথে বিদায় দিতে হবে। যেমন হযরতে হাজেরা ওনার স্বামীকে বিদায় দিয়েছিলেন। আমার ভাইরা, হযরতে হাজেরার সাথে সামান্য খেজুর ছিল, সামান্য পানি ছিল। আস্তে আস্তে করে পানি শেষ হয়ে যায়, খেজুর শেষ হয়ে যায়। হযরতে হাজেরা সন্তানের জন্য টেনশনে পড়ে গেলেন। এতদিন পর্যন্ত সাথে খেজুর ছিল, পানি ছিল, নিজে পানি পান করেছেন, খেজুর খেয়েছেন, সন্তানকে দুধ পান করিয়েছেন। আস্তে আস্তে করে যখন পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, বুকের দুধও আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। সন্তান ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কাতর শুরু করে দেয়। সন্তান ইসমাইল ক্রন্দন শুরু করে দেয়। মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দেয়। ইসমাইল মায়ের জিহ্বার পানি চুষে চুষে ক্ষুধা নিবারণ করে। আর মুসলমান, আস্তে আস্তে করে মায়ের জিহ্বার পানি শুকিয়ে যায়। ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট শুরু করছে। আমার মারা ভালো করে শুনে, মা কোনোদিন চায় না তার সামনে নিজের সন্তানটা শেষ হয়ে। মা বাবা প্রয়োজনে নিজের জীবনটা দেয়া যায়, কিন্তু সন্তান বেঁচে যাক, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, হযরতে হাজেরা সন্তানের জন্য পাগল পারা হয়ে গেছে। আমি মরি, কোনো অসুবিধা নেই, সন্তানকে আমি কেমন করে বাঁচাবো? হযরতে হাজেরা তিনি মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে
নিকটে একটি পাহাড় ছিল, সফা পর্বত। সফা পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন পানি দেখা যায়। আয় মুসলমান, পানি না, আপনি যদি মরুভূমির দিকে তাকান, সূর্যের কিরণ সেখানে পড়ে, দেখবেন পানি পানি দেখা যায়, কিন্তু পানি না, বালু আর বালু, ঠিক কিনা? হযরতে হাজেরা সন্তানের খাবারের জন্যে, সন্তানের পানির জন্যে, মানুষের সন্তানের জন্যে সাফা পর্বতে চলে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে দেখেন কোন খাবারের ব্যবস্থা হয় কিনা, পানির ব্যবস্থা হয় কিনা, মানুষের কোনো সন্তান পাওয়া যায় কিনা, কিন্তু না, মানুষের কোনো সন্তান নাই, ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। হযরতে হাজেরার কলিজার মধ্যে তরতর করে কম্পন শুরু হয়ে গেছে। হযরতে হাজেরার কানের মধ্যে শিশু সন্তান ইসমাইলের কান্নার আওয়াজ যায়। হযরতে হাজেরা সাফা থেকে দৌড় দিয়ে সন্তানের কাছে আসে, আবার সন্তানের কাছে আসে, সন্তান মাকে দেখে একটু কন্দন বন্ধ করে, আবার হযরতে হাজেরা মারওয়ায় দৌড় দেন খাবার সংগ্রহ করার জন্য, পানি সংগ্রহ করার জন্য। একবার মারওয়ায় যান, একবার সাফায় যান। আয় মুসলমান, 7টা চক্কর দিছেন, 7টা দৌড় দিছেন। আল্লাহ পাকের কাছে এই 7টা চক্কর এমনভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি হজ করবে, সাফা মারওয়া সাই না করলে হজ কবুল হবে না, ঠিক কিনা? আমার যে সকল ভাইরা হজ করতে গিয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন, এই সাই কোথায় থেকে আসলো? মা, মনোযোগ দিয়ে শুনুন। তিনি একজন মা ছিলেন, জাতির মা ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন, আল্লাহর প্রতি তাকওয়া ছিল, ভরসা ছিল, যার কারণে সাফা মারওয়া সাই করেছিলেন। এই সাফা মারওয়া সাইটা একজন মায়ের সাই, সাফা মারওয়ার দৌড় ছিল একজন বোনের দৌড়। এই দৌড়টা আল্লাহ এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি হজ করতে যাবে, সাফা মারওয়া সাই না করলে হজ কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, হযরতে হাজেরা 7টা চক্কর দেওয়ার পরে গায়েব থেকে কি জানি আওয়াজ আসে। হযরতে হাজেরা মনকে বুঝে মনে হয় আল্লাহর পক্ষ থেকে একটা কিছু ব্যবস্থা হবে, ঠিক কিনা? মুসলমান, হাদিসে আছে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহি তাআলা। চেষ্টা আমরা করব, করতে করতে যখন শেষ পর্যায়ে যাব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। হযরতে হাজেরা টেনশন করছেন, চেষ্টা করেছেন, আল্লাহর প্রতি ভরসা করেছেন। হযরতে হাজেরা শুনেন আসমান থেকে আওয়াজ আসছে, হাজেরা আর চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, তোমার কপাল খুলে গেছে, একটু সন্তান দিকে তাকাও, দেখো সেখানে কি অবস্থা। হযরতে হাজেরা সন্তান ইসমাইল দিকে তাকায় দেখে ইসমাইল পায়ের গোড়ালি দিয়ে জমিনে ধাক্কা দিছে। ইসমাইলের পায়ের গোড়ালির সাথে আল্লাহু আকবার জিবরাইলের পাটা লাগায় দিছে, এমন এক ধাক্কা দিছে, এক ধাক্কা আউজে কাউসার পর্যন্ত গিয়া আল্লাহু আকবার স্টার্ট করছে। সুবহানাল্লাহ। 7 জমিন ভেদ করে, 7টা জমিন ভেদ করে একদম হাউজে কাউসারের সাথে গিয়ে হয়ে গেছে। হযরতে হাজেরা দেখেন সন্তানের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, পানি বের হইতেছে। হযরতে হাজেরা দৌড়ায়া পানির কাছে এসে বললেন, জমজম, জমজম মানে থামো থামো থামো। এই যে জমজমের পানি আমরা কই, ঠিক কিনা? জমজম কোথায় থেকে আসলো? হযরতে হাজেরা তাকওয়া রুসিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা জমজমের পানি দান করেছে। হযরতে হাজেরা জমজমের কাছে এসে থামো থামো বললেন, জমজমের পানি থেমে গেল। হযরতে হাজেরা চতুর্দিক দিয়ে হাউজের সিস্টেম করে দিলেন, কুয়ার সিস্টেম করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি হযরতে হাজেরা জমজম না বলতেন, গোটা দুনিয়া জমজমের পানি দিয়ে প্লাবিত হয়ে যেত। মুসলমান, আমার মা বোনেরা, হযরতে হাজেরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমজমের মতো নিয়ামত দান করেছেন, ঠিক কিনা বলেন? হাদিসে আছে, যেই বান্দারা জমজমের পানি পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, তৃষ্ণা নিবারণ হবে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে, ক্লান্তি দূর হবে, রোগও মুক্ত হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা জমজমের পানি পান করবা, তখন দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ
ورزقا واسعا وشفاء من كل داء আল্লাহ জমজমের পানি পান করেছি, এই উসিলা আপনি আমাকে এলেম দিয়েন আল্লাহ, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করিয়ে আল্লাহ, সকল রূপ থেকে মুক্তি দান করিয়ে। আর মুসলমান, এই দোয়া কোনো ব্যক্তি পড়লে যদি ন্যাক নিয়তে পড়ে, বিশ্বাস করে পড়ে, যত কঠিন আর জটিল রোগী হোক না কেন, জমজমের পানির উসিলায় রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, জমজমের পানি কি? বর্তমান পৃথিবীর সকল ডাক্তাররা একমত, পৃথিবীতে যদি বিশুদ্ধতম পানি থাকে তার জমজমের পানি। আয় মুসলমান, আমি ঢাকা এক মসজিদ নামাজ পড়াইতাম, ডাক্তার হাতের মধ্যে একটা ফোড়া হয়েছে, ভালো হয় না, বুঝলেন না? ডাক্তার সাহেব কত জায়গায় গেছে, রোগ ভালো হয় না। ডাক্তার বলে, হুজুর আমি দেখেছি জমজমের পানির গুরুত্ব, জমজমের পানির কারামত। হুজুর, ডাক্তার হওয়ার কারণে বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু কোনো ফলাফল পাই নাই। হাতের মধ্যে এই স্পটটা থাকার কারণে মানুষ আমাকে ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। হুজুর, আমি যখন হজের উদ্দেশ্যে মক্কা গেলাম, জমজমের পানির সামনে গিয়ে দোয়া করলাম, আল্লাহ, এই রোগের কারণে মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ আমাকে ঘৃণা করে, আল্লাহ জমজমের পানির উসিলা তুমি আমাকে রোগ থেকে মুক্তি দিও। বলে, হুজুর বিশ্বাস করবেন না, জমজমের পানিটা হাতে লাগানোর পরে আস্তে আস্তে করে এমনভাবে ভালো হয়েছে, আজ পর্যন্ত স্পট পর্যন্ত নাই। এই যে জমজমের পানি আমরা পাইলাম, কার উসিলা? একজন মায়ের উসিলা, জাতীয় মায়ের উসিলা, জাতীয় মায়ের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর প্রতি ভরসা, এই কারণে আমরা জমজমের পানি পাইলাম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই বান্দা বান্দিটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরিপূর্ণ ভরসা করবে, আল্লাহ পাক রিজিক দেন, আল্লাহ পাক খাওয়ান, আল্লাহ পাক রূপ দেন, আল্লাহ পাক রূপ থেকে মুক্তি দেন, আল্লাহ পাকেই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আরো বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দা বান্দিরা ইত্তাকিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, বান্দার চিন্তাও করতে পারবে না। তাহলে হযরতে হাজরা থেকে আমরা কি অলঙ্কার নিলাম? তাকওয়া নামক অলঙ্কার। যেখানেই থাকি না কেন, সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখতে হবে, ঠিক কিনা? সদা সর্বদা আল্লাহ পাকে আমাদেরকে বিপদ দেন, বিপদ থেকে আল্লাহ পাকে উদ্ধার করেন, আল্লাহ পাক সুখ দান করেন, আল্লাহ পাক দুঃখ দান করেন। এই কথাগুলো যদি আমাদের হৃদয়ে থাকে, টেনশনও থাকবে না, ঠিক কিনা বলে? মানুষ অসুস্থ দেখবেন যে হাই হুতাশ করতে করতে স্ট্রোক করে মারা যায়। আপনি স্ট্রোক কোন কেন? দুশ্চিন্তা আপনি কেন করেন? আপনার তকদিরে যা আছে তাই তো হবে। আমি তৈরি হওয়ার 50 বছর আগেই সব কিছু হয়ে গেছে, আমার কি হবে না হবে, আমার টেনশনের দরকার কি? আমি যদি গরিব থাকি, তাকদির দেখাতে গরিবই থাকবো, যদি তাকদির দেখা থাকে কোটিপতি হব, কোটিপতি হব, টেনশন করার দরকার। আজকে আমরা এই মাহফিল থেকে কি নিব? তাকওয়া নামক অলঙ্কার। এই অলঙ্কারটা আমার সাথে কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, জান্নাত পর্যন্ত এই অলঙ্কার আমার সাথে যাবে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা, তাকওয়া নামক অলঙ্কার। 2 নাম্বার হলো ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে হবে। পরিপূর্ণ ঈমান নামক অলঙ্কার আমাদের সাথে রাখতে হবে, তাহলে বিপদে পড়ার কোনো সম্ভাবনা নাই। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, এই অলঙ্কারটাও নিব একজন মা থেকে, তার নাম হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম। ওনার কাছ থেকে নিব কি? ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমান নামক অলঙ্কার। হযরতে আসিয়া কার ওয়াইফ ছিলেন জানেন? কার? ফিরাউন মিয়া। কাফেরের ঘরে মুমিন বান্দি, কাফেরের ঘরে আল্লাহর খাস বান্দি দেখি, আবার নবীর ঘরে কাফের, ঠিক না? ফিরাউন, যেই ফিরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য কত শত শত বাচ্চাদেরকে জবাই করছে, ঠিক কিনা?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ফেরাউনের ঘরেই আসিয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। আসিয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সুখের ব্যবস্থা করেছেন। রাখে আল্লাহ মানে কে? মারে আল্লাহ রাখে কে? মুসলমান ভাইরা, ফিরাউন ৩৬,০০০ জাদুকরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঝুলাইয়া বাড়িতে আসছে। আসার পরে তার মেয়ে বলে, ও আমার আব্বা, হাল ফিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রুক। আব্বা, আসমান আর জমিনে আপনি ব্যতীত আরো কোনো প্রভু আছে নাকি? ফিরাউন বলে, না, আনা রাব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচেয়ে বড় খোদা, আমার থেকে আমার বড় খোদা কে? ফিরাউনের মেয়ে বলে, আব্বা, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে ওই মেয়েটা আমার মাথা চিউনি করার সময়, মাথার চুন আসানোর সময় হঠাৎ করে তার চিউনিটা জমিনে পড়ে যায়। চিরুনি জমিনে পড়ে যাওয়ার পর সে বলে বিসমিল্লাহ। আমি বললাম মানিল্লাহ। বিসমিল্লাহ মানে কে? কাজের মেয়েটা বলে, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবুকি ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। কাজের মেয়েটা বলে, হ্যাঁ ফিরাউনের মেয়ে, তোমার আব্বা ব্যতীত একজন মালিক আছেন যিনি আমার আল্লাহ। তোমার আল্লাহ তোমার আব্বারও আল্লাহ। আল্লাহু আকবার। ফিরাউনের মেয়ে বলে, আব্বা, আমি তো এমনই জানতাম গোটা পৃথিবীতে আপনি ব্যতীত আর কোনো প্রভু নাই, কিন্তু তার বক্তব্য শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি জেনে ফেললাম দুনিয়াতে আপনি ছাড়া আরো আল্লাহ আছে। ফিরাউন বলে, এই মহিলাকে আমার সামনে হাজির কর। কাজের মেয়েকে হাজির করার পরে ফিরাউন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আবার নতুন কথা করতে গেলে আইছো? এই দুনিয়ার প্রভু তো আমি, তুমি কাকে প্রভু বলে বিশ্বাস করো? আল্লাহু আকবার। কাজের মেয়ে বলে, ফিরাউন, তুমি কিন্তু বাটপার খোদা, ধান্দাবাজ খোদা, মানুষকে ঠকাই না খোদা। তুমি ছাড়া একজন আল্লাহ আছেন যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, চন্দ্র সূর্যের আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি তারকার আল্লাহ। আমার আল্লাহ তোমারও আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ফিরাউনের কাজের মেয়ে এই বক্তব্য দেওয়ার পর ফিরাউন তার বাহিনীকে হুকুম দিল তার সামনে তার সন্তানদেরকে হাজির করার জন্য। তাফসীরের কিতাবে আসছে ওই কাজের মেয়ের ৩ জন সন্তান ছিল। কোন বর্ণনা আসছে ৫ জন, কোন বর্ণনা আসছে ৭ জন, কোন বর্ণনা আসছে ১১ জন সন্তান ছিল। সন্তানদেরকে মায়ের সামনে হাজির করা হয়েছে। ফিরাউন বলে, একটি ডেকসির মধ্যে তৈল গরম করো, তৈল গরম করো, তৈলটাকে ফুটন্ত করো, উত্তপ্ত করো। মুসলমান ওই মায়ের সামনে বিশাল বড় ডেকসির মধ্যে তৈলটাকে গরম করা হইল, ফুটন্ত করা হইল। ফিরাউন বলে, হে কাজের মেয়ে, এখনো সময় আছে, আমার জন্য ফিরে আসো, না হয় কিন্তু তোমার সামনে তোমার সন্তানদেরকে এই উত্তপ্ত ফুটন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। কাজের মেয়ে বলে, ফিরাউন, শুধু আমি মুসলমান হই নাই, আমার সন্তানরাও কালিমা পড়ে পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মায়ের সামনে যদি সন্তানদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়, মা সহ্য করতে পারে না। ফিরাউনের উদ্দেশ্য হলো, আমি তাকে আগে হত্যা করব না, তার সন্তানদেরকে আগেই এই ফুটন্ত তৈরি নিক্ষেপ করব। হতে পারে সে ইমান থেকে চলে আসবে, আমার ধর্মে ফিরে আসবে, কিন্তু ইমান এমন জিনিস মুসলমান, ইমানের মধ্যে ঢিল দিলে আরো ইমান তরু তাজা হয়, ঠিক কিনা? মৌমাছির চাকের মধ্যে ঢিল দিবেন, এরা আরো রাগে ফায়ার হয়ে যায়, ঠিক কিনা? ইমান এমন এক জিনিস, আঘাত করবে এরা আরো শক্ত হইব, ঠিক কিনা? সাহাবাদের ইমান কেমন ছিল? আঘাত করছে আরো শক্ত হয়েছে, ঠিক কিনা বলে? আয় মুসলমান, ফিরাউনের বাহিনী বিশাল ডেকসির মধ্যে তৈল ঢেলে তৈলকে ফুটন্ত অনুতপ্ত করছে। কাজের মেয়ের সামনে আস্তে আস্তে করে একটি সন্তানকে তৈলের মধ্যে নিক্ষেপ করা হয়।
সঙ্গে সঙ্গে বুকস হয়ে যায়, একদম রুষ্ট হয়ে যায়। মা এই দৃশ্যটা দেখতেছে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছে। ও মা, এই মেয়েটা চোখের পানি ফেলাইতেছে আর কাঁদতেছে। নিজের সামনে নিজের সন্তানদেরকে শেষ করা হচ্ছে, কিন্তু একটি সন্তান আগুনের তৈনের মধ্যে থেকে হাতটা নাড়া দেয়া বলে, মা চিন্তা করো না, মা টেনশন করো না। ও মা, দেখা যায় আমি আগুনের মধ্যে আছি, দেখা যায় আমি ফুটন্ত তৈনের মধ্যে আছি। মাগো, ফুটন্ত তৈরি না, আমি আল্লাহ তৈরি জান্নাতের বাগানে বিচরণ করছি। সুবহানাল্লাহ। ও মা, দেরি করো না। ঈমানের কি ফলাফল, ইসলামের কি ফলাফল, ও মা মুসার কালিমার কি ফলাফল আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। মাগো দেরি করো না, আমাদের মতো তুমি আগুনে ঝাঁপ দাও। ওই তৈরির ডেকসিতে পড়তে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কাজের মেয়েটিকে একই সিস্টেমে ফুটন্ত তৈনের মধ্যে নিক্ষেপ করা হয়। ওই মেয়েটি সহ আল্লাহর তৈরি জান্নাতে চলে যা। মেয়েটাকে আগুনে নিক্ষেপ করার পূর্বে ফেরাউন জিজ্ঞেস করছিল, জীবনের শেষ মুহূর্তে তোমার কোনো আশা আছে কি? মেয়েটি বলছিল, ফেরাউন, একটি আশা মাত্র, আমি আমার সন্তানরা যখন বুস্য হয়ে যাব, আমি আমার সন্তানরা যখন পুনঃস্থায়ী হয়ে যাব, গোশতগুলো শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে হাড্ডিগুলোকে এক জায়গায় কবর দিবা। কারণ আমি হাসরের ময়দানে আমার সন্তানদেরকে হাত ধরে ধরে আল্লাহর দরবারে নিয়ে যাব আর বলবো, আল্লাহ, ইমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ কালিমার জন্যে আমি আমার সন্তানরা একসাথে তোমার জন্য জীবন দিছি। আয় মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী প্রতিমধ্যে একটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে কবর থেকে মেশকে আম্বরের সুগন্ধ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল, এই কবরটা কার? যেই কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে, যেই কবর থেকে মেশকে আম্বরের সুগন্ধ আসতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, মূসা আলাইহিস সালামের জামানা যেই মহিলা তার সন্তানদেরকে নিয়ে কালিমার জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছিল, ওই মহিলার কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। আল্লাহু আকবার। মুসলমান হারামান, ফিরআউন এই কাজ সম্পন্ন করে বাড়িতে গিয়া তার আদরের স্ত্রী আসিয়াকে ডাকতে বলে, আসিয়া, শুনছনি খবর? যেই মেয়েটা আমাদের বাড়িতে থাকতো, কাজ করতো, ওই মেয়ে আমারে বাদ দিয়া আসমানে নাকি একজন আল্লাহ আছেন, নতুন আল্লাহ, তার প্রতি মানায়ন করছে, সন্তানরাও তার প্রতি মানায়ন করছে। আসিয়া, এই মুহূর্তে সবগুলোকে সাইজ করে ফেলছি। আসিয়া বলে, হ্যাঁ আমিও তো দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আসিয়া আবার ঘরের মধ্যে থাকে কেমনে দেখে? মুসলমান, আসিয়ার অন্তর চক্ষু আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। অন্তর চক্ষু খুলে গিয়েছে। আসিয়া বলে, ফেরাউন রে, আমার প্রাণের স্বামী, ওই যে মহিলাটা যাকে ফুটন্ত তৈনের মধ্যে তুমি নিক্ষেপ করেছ, যখন সেই মহিলাটা জীবনটা দিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, আমি দেখি রে, ওই মহিলার রূহটাকে নেওয়ার জন্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি দেখেছি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তুমি আমাকে কি শিখাইবা? ফেরাউন কাসিয়া, ব্যাপারটা কি? তুমি কি গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো নাকি? আসিয়া কো, ফেরাউন তুমি জানো না, আমি আগেই মুসার রবের প্রতি ঈমান নিয়েছি। সুবহানাল্লাহ কহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আসি একটু।
লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে হরকত করি, এই তো আসতেছে মাশাআল্লাহ। হ্যাঁ জি, লা ইলাহা ইল্লাল্লাহ जगा जी लगने की दुनिया नहीं है, या इबरत की जा है, तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, একটু জমে জমে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, আসিয়া বলে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আমি নিজ চোখে দেখেছি ওই মহিলার রূহটা কবজ করার জন্যে আল্লাহর নূরের ফেরেশতারা পাগল পারা হয়ে গেছে। ফেরাউন কাসিয়া, তুমি তাহলে মুসলমান হয়ে গিয়েছ, মূসার রবের প্রতি কালিমা পড়েছ? আসিয়া বলে, হ্যাঁ আমিও মূসার রবের প্রতি কালিমা পড়েছি। ফেরাউন দৌড়ায় হামানের কাছে গেছে, কাকু হামান শুনছুনি আমার ওয়াইফ নাকি মূসার রবের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হামান কই, এই নাকি কারবার, আপনার ঘরে আসামি নাকি আপনার টাইট দেন, আপনার বউয়ে আমনে মানে না আমার টাইট দেন নাকি, কতটা ঠিকই কি বলে। মুসলমান ভাইরা আমার, দেখবেন নেতা সে ফাতি নেতা খারাপ হয়ে বেশি, নেতা যত ভালো হয় ফাতি নেতা এত ভালো হয় খারাপ হয়ে বেশি। হামান পরামর্শ করার জন্য ফাতি নেতার কাছে গেছে। হামানরে জিজ্ঞেস করে ফেরাউনে, এখন কি করব? মুসলমান ভাইরা, আমার দরবারে তুমি থাকো, আসিয়া এখনো সময় আছে, নতুন ধর্ম ছেড়ে আমার ধর্মে ফিরে আসো। কিন্তু আসিয়া বলে, না রে, একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়তে রাজি হব না। মুসলমান ভাইরা আমার, আসিয়াকে প্রচন্ড রোদ্রের মধ্যে বালুর মধ্যে নিয়ে যাওয়া হলো। আসিয়ার কাপড় চোপড় খুলে ফেলা হলো। কাপড় চোপড় খুলে আসিয়াকে রোদ্রের মধ্যে একদম পাথরের মধ্যে শোয়া দিয়েছে। আর মুসলমান চেহারাকে সূর্যের দিকে করে দিয়েছে। আসিয়া এই নির্যাতন নিবিড় অবস্থায় আল্লাহকে বলে না, আসিয়া জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরাউন তার কানটা আসিয়ার মুখে নিয়ে শুনে আসিয়া আল্লাহ আল্লাহ জিকির করে, কি মহব্বত আল্লাহ। আর মুসলমান আস্তে আস্তে করে ফেরাউন নির্যাতনের সিস্টেমটা পরিবর্তন করে দিয়েছে। আস্তে আস্তে করে আসিয়ার শরীরটাকে ব্লেড দিয়া কাটা হয়েছে, ব্লেড দিয়ে কাটা লবণ দিয়া আগের অবস্থায় চেহারাটাকে সূর্যের দিকে করে দিয়েছে। কিন্তু আসিয়া আল্লাহর জিকির বন্ধ করে না। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যায়ে ফেরাউন থেকে আসিয়া বিন্দু মাত্র সময়ের জন্য ইমান ছাড়তে রাজি হয় না। ফেরাউন কি করলো, তক্তার মধ্যে আসিয়াকে শোয়া, দুইটা হাতের মধ্যে দুইটা পেরাক মারছে, পায়ের মধ্যে দুইটা পেরেক মারছে। আর মুসলমান, সাধারণ কোথায় মুসলমান ভালো করে শুনে মনোযোগ দিয়ে চিন্তা করে না, আমার যদি অবস্থা হইত তখন আমি কি করতাম। আসিয়াকে চারটে পেরেক মারার পরে আসিয়ার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, ফিনকি দেয়া রক্ত বের হচ্ছে। আসিয়ার সামনে ফেরাউন পাথর নিয়ে দাঁড়িয়েছে আসিয়াকে শেষ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলে, আল্লাহ
তোমার জন্য আমি সব কিছু সারলাম। আল্লাহ উন্নত মানের খাবার সারলাম, উন্নত মানের বিছানা সারলাম, রাজপথা সারলাম তোমার মহব্বতে। আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দে আসিয়াকে কবুল করে নাও, শুকর রাহিম। মুসলমান, ফেরাউন দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলে, আসিয়া ব্যাপারটা কি? এতক্ষণ পর্যন্ত তুমি কেঁদেছিলা, তোমার জবান নাড়াচাড়া করছিল, ঠোঁট নড়েছিল, তুমি কি জানি বলতেছিলা, হঠাৎ করে তুমি হাসছো কেন? কারণটা কি? আসিয়া বলি, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি বিশ্বাস করবেন না, আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন না। ফেরাউন বলে, আসিয়া বলো না। আসিয়া বলে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি যখন আমাকে নির্যাতন নিপীড়ন করছিলেন, এমত অবস্থা আমি আমার আল্লাহর কাছে একটি দোয়া করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ময়দানে আপনার পাশে আমার জন্য একটি বালাখানা তৈরি করিয়েন। সুবহানাল্লাহ। আর বলেছে, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আল্লাহ ফিরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেমদের জুলুম থেকে হেফাজত করুন। এই দোয়াটা করার পরে আমার চোখের সামনে আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা আমার জন্য বরাদ্দ জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার। আমার প্রাণের স্বামী, এজন্য আমি মুস্কি মুস্কি আসছি। মুসলমান ভাইরা আমার, আসিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে আল্লাহর বাড়িতে চলে যা। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়ার বুকে যখন পাথর মারা হয় তখন কি কষ্ট হয় নাই? আমার নবীন, হ্যাঁ আমার সাহাবীরা রে, তোমরা জানো না আসিয়ার বুকে পাথর পড়ার আগেই আল্লাহ আসিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। আমার মা বোনেরা, হযরত আসিয়া থেকে আমরা কি অলংকার নেব? ইমানে কামেল, পরিপূর্ণ ইমান নামক অলংকার। যদি কখনো আমরা ইমানের কারণে বিপদের সম্মুখীন হয়ে যাই, ইমানের কারণে ভারত আমাদের উপর চাপ দেওয়া বসে, মিয়ানমার থেকে আঘাত আসে, ইমান ছাড়া যাবে না, প্রয়োজনে জীবন দেওয়া দেবো, ঠিক কিনা? প্রয়োজনে টুকরা টুকরা হব, ফাঁসির কাষ্টে ঝুলব, কিন্তু একটা মুহূর্তে যদি ইমান ছাড়া যাবে না। কি বলেন, ঠিক কিনা মুসলমান? ইমান কিন্তু বড় দামি জিনিস, কোটি কোটি টাকা দেও ইমান কিন্তু কিনা যাবে না, ঠিক কিনা মুসলমান? মুসলমান, একবার কালিমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মুসলমান, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে আইসা ইমানকারী নামে ছিল, নামে জাররা, বুঝেন তো নাকি আপনার? জাররা বুঝেন? দেখেন না, এই যে সূর্যের কিরণ যখন শুরু হয়, টিনের ফাঁকা দিয়া দেখবেন যে সূর্যের কিরণ আসে, এখানে কিছু বালুর মতো কিটকিট কিটকিট করে, হ্যাঁ চিকচিক করে, ধরা যায় না, ছোঁয়াও যায় না, এটাকে বলা হয় জাররা। এই পরিমাণ ইমানও যখন বান্দা বান্দির থাকে, আল্লাহ একসময় এই জাররা পরিমাণ ইমানের কারণে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিছু বান্দা দুনিয়াতে আইসা আমল করবে না, কিন্তু কালিমা পড়েছিল, জাল্লা পরিমাণ ইমান ছিল, তারা কিয়ামতের ময়দান থেকে ফারেক হয়ে জাহান্নামে যাবে বেঈমানদের সাথে। বেঈমানরা ঠাট্টা করে বলবে, কিরে মুসলমান, তুই না কালিমা পড়ছিস, মাঝে মাঝে টুপি লাগাইতি, তুই নামাজ পড়ে কি করলি, আমাদের সাথে জাহান্নামে কেন আসলি? টিটকারি করবে। তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিহিন, হ্যাঁ কাফেররা, দুনিয়াতে ইমান ঠিকই এনেছিলাম, কিন্তু আল্লাহর বিধান পরিপূর্ণভাবে আমি মানতে পারি না, এজন্য জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার যে সকল বান্দারা কালিমা পড়েছিল, জাররা পরিমাণ ইমান যেই বান্দার হৃদয়ে আছে, তাদেরকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা গিয়ে দেখবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, একদম কয়লা হয়ে গেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই কয়লাওয়ালা মানুষদেরকে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা, এই বান্দাদেরকে জান্নাতের সামনে একটি নদী আছে, যেই নদীর নাম হলো আবে হায়াত, জীবন সাগর, ওই নদীর মধ্যে গোসল করাও। আল্লাহু আকবার। জাহান্নামী বান্দাদেরকে গোসল করানোর সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময় কাফেররা কি বলবে জানেন? আল্লাহ তাআলা বলেন,
রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই সময় কাফেররা আঙ্গুল কামড়াতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত বের হবে, আর বলবে হায় রে, জীবনে একবার যদি কালিমাটা পড়তাম রে, জীবনে একবার যদি কালিমাটা পড়তাম, তাদের মতো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতাম, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার জন্য ইমান ছাড়া যাবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ইমানটাকে নেওয়ার জন্য বেঈমান কাফেররা আঘাত করতে পারে, বেঈমান কাফেররা হামলা করতে পারে, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, মামলা দিয়ে জেলখানায় বন্দি করতে পারে, আমাদেরকে ফাঁসি দিতে পারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান কি ছাড়া যাবেনি? এক সেকেন্ড যদি ইমান ছেড়ে সে বেঈমান হয়ে যায়। হযরতে আসিয়া থেকে আমরা কি শিখলাম? ঈমান নামক মহাসম্পদ, ঈমান নামক মহাসম্পদকে আমাদের ধরে রাখতে হবে। ঈমান নামক অলঙ্কার নিয়ে আমাদের কবর যেতে হবে, ঠিক কিনা বলে? 3 নম্বর অলঙ্কার আমার মা বোনেরা মনোযোগ দিয়ে সেটা মা বোনদের জন্য। 3 নম্বর অলঙ্কার হলো মা বোনদের জন্য স্বামীর খেদমত। স্বামীর খেদমত যাবে মা বোনদের সাথে জান্নাত, আর কিছুই যাবে না। আমার মা বোনেরা, হাদিসে আছে লাউ কানা আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ বলেন, হে আমার বান্দিরা, দুনিয়াতে যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি দিতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর কদমে সেজদা করার জন্য। কত বড় কথা, ঠিক কিনা? আমার মা বলে না, এজন্য কখনো স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর ভক্তি করতে হবে। হাদিসে আছে নবীজি বলেন, একজন মা যদি তার স্বামীর পুরা শরীরের মধ্যে পুজ হয়, ওই পুজগুলোকে জিহ্বা দিয়ে চেটে সরায়, তারপরেও স্বামীর খেদমত শেষ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে। যদি দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবাসে, ফলাফল কি হবে আমার ভাইরা? জান্নাতে যাওয়ার পরে এমন অবস্থা হবে, স্বামীর জন্য জান্নাতের ফাইসালা হবে। স্বামী জান্নাতে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি একা একা ছিলাম না, আল্লাহ আমার স্বামী ছিল, আল্লাহ আমি আমার স্বামী ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হ্যাঁ আল্লাহর বান্দি, তোমার স্বামী তো জাহান্নামে ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। স্ত্রী বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার স্বামীর জন্য, দুনিয়ার জমিনে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করেছে, আল্লাহ বাজার সাদাই করে দিয়েছে, তাকে ছাড়া জান্নাতে যাবো না। আল্লাহ তাআলা ওই স্বামীকে জাহান্নাম থেকে বের করে স্ত্রীর হাতে ধরে দুইজনে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমন হবে আর বিপরীতটা, স্বামীর জান্নাতের ফয়সালা হবে, স্ত্রী যেতে পারবে না। স্বামী আবেদন করবে, আল্লাহ আমি দুনিয়াতে দেখছিলাম এই শীতের মৌসুমে আমার প্রাণের স্ত্রী আমাকে গরম পানি করে দিয়েছিল, আমাকে অনেক সেবা যত্ন করেছিল, আমি স্ত্রী ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জাহান্নাম থেকে বের করে দুইজনে হাত ধরে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই স্বামীর খেদমত করতে হবে। খাদিজাতুল কুবরা, নবীজির প্রাণের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী ভক্ত ছিল, স্বামীর জন্য পাগল ছিলেন। নবীজি না খাইলে তিনি খেতেন না, নবীজি না ঘুমাইলে ঠিক মতো ঘুমাইতেন না, সব সময় সদা সর্বদা নবীজিকে সান্ত্বনা দিতেন। আর মুসলমান কেমন স্ত্রী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3 বছর জেলখানায় ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর সাথে বউ খাদিজাতুল কুবরাও জেলখানায়, সাধারণ কথা নাকি 3 বছর। আর মুসলমান জীবনটা দিয়া দিছে। খাদিজাতুল কুবরা যখন রোগে আক্রান্ত হলেন, আবার নবী খাদিজাতুল কুবরার কাছে গিয়ে আবার, হে খাদিজা, মানুষ তো এতিম হয়, কিন্তু আমার মতো এতিম হয়নি। হে খাদিজা, আমার মা শৈশব করে দুনিয়া থেকে বিদায় নিছে, আমার বাবা বিদায় নিছে, আমার দাদাও বিদায় নিছে। শেষ পর্যায়ে আমার একজন চাচা ছিলেন, তিনি গণের বাহিরে যত শত্রুরা আমাকে আক্রমণ করত উনি সামাল দিতেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। খাদিজা, মানুষ তো ইতিম হয়, কিন্তু এমনভাবে হয় নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে রোগে আক্রান্ত হয়েছি মনে হয় আমিও বেশি দিন বাঁচব না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন,
আপনার খেদমত আমি পরিপূর্ণভাবে করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই। নবী গো আপনাকে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়ে। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি বলো? তুমি যেটা ধনী ফ্যামিলির মেয়ে, তুমি যেটা টাকা পয়সার মালিক, তোমাকে ঠিকমতো খাবার দিতে পারি না, খাবার চোখও দিতে পারি নাই। খাদিজা আমাকেও তুমি মাফ করে দিও। মুসলমান আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগ মুহূর্তে নবীজির কাছে ওসিয়ত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনার কাছে কিচ্ছু আমি চাই না, একটা মাত্র আবেদন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরে যাব, আমাকে যখন কবরে শোয়ানো হবে, আমার কোনো আমল নাই কোনো নবীজি, আগে রাহমাতুল লিল আলামিন, আমাকে কবরে শোয়ানোর সময় আপনি কবরের পাশে গিয়া আমার প্রশ্নের উত্তরগুলো দিবে। মুসলমান ভাইরা আমার মা বলে আমার অযোগ দিয়ে শুনুন, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরার মৃত্যু হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। খাদিজাতুল কুবরাকে জানাজা পড়ায়া কবরে যখন রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য দাঁড়িয়ে আছেন গো? আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, আমার খাদিজা জীবনের শেষ মুহূর্তে ওসিয়ত করে গিয়েছিল, আমার খাদিজার কবরের পাশে এসে যেন তার কবরের সওয়ালের উত্তরগুলো আমি নবী দিয়ে দিই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, দুনিয়াতে থেকে আপনার খাদিজা আপনাকে খুশি করেছে, আপনাকে সন্তুষ্ট করেছে গো। যেই নারী, যেই বোন স্বামীকে খুশি করবে, আল্লাহ ওই বোনের প্রতি সন্তুষ্ট থাকে। স্বামী যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। স্বামী যদি অসন্তুষ্ট, আল্লাহ পাক অসন্তুষ্ট। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা আপনাকে খুশি করেছে, আল্লাহ আপনার খাদিজার প্রতি খুশি। সুবহানাল্লাহ। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আপনার খাদিজার প্রশ্ন উত্তর আপনার দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে আমার আল্লাহ আপনার খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এজন্য কখনো স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো জীবন যাপন করতে হবে। সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘটনাক্রমে হযরত আলীর সাথে কথোপকথন হয় নাই, একটু রাগ করে ফেলেছেন। নবীজির কানে সংবাদ আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার বাড়ির সামনে দিয়ে উঠে যা হাসান আর হুসাইন নানাকে জড়াইয়া ধরছে, নানা যাবেন না, নানা গো, যতদিন আমাদের বাড়ির সামনে যান কোনোদিন কিন্তু আমাদেরকে সাইডে আমাদেরকে না দেখে যান না, নানাজি কারণটা কি? আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, হে হাসান আর হুসাইন, শুনতে পেরেছি তোমার আম্মা নাকি তোমার আব্বাকে গালি দিয়ে তোমার আব্বাকে কষ্ট দিয়েছে, তোমার আব্বার মনে আঘাত দিয়েছে। হে হাসান আর হুসাইন, যতদিন পর্যন্ত তোমার আম্মা তোমার আব্বাকে খুশি না করবে রে, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের বাড়িতে যাব না। আমার মা বোনেরা, আপনি কার মেয়ে? চেয়ারম্যান সাহেবের মেয়ে, এমপি সাহেবের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, মাতাব্বরের মেয়ে, আপনি কি করে নিজেকে বড় মনে করেন? যিনি হলেন সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, জান্নাতি নারীর সর্দার। তার ক্ষেত্রে নবীজি বলেন, হে ফাতেমা, আলী যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, আমি নবী মুহাম্মদ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আমার মা বোনের সাবধান, খাদিজাতুল কুবরা থেকে আমরা কি নেব? স্বামীর খেদমত নামক অলংকার। এখন বর্তমানে স্বামী ভক্তি নাই, এখন হয়ে গেছে বউ ভক্তি, ঠিক কিনা বলে? এমন ঘটনা ঘটে, বউয়ের পূজা না করলে খাওয়ানি জুড়ে না, ঠিক কিনা করে? কারণ হেরার কাছেই তো বুঝেন না, পাক শাকের সাবি যদি একটু ফেসফুস লাগান, লবণ দিব বাড়ায়, খাও দেখি না, মরিচ বাড়ায়। আমার মা বোনা এখন একটু রাগ করতেছে, এত কিন্তু ভালো আছি না, আমি তো খারাপ হয়ে গেছি কিনা কি? আচ্ছা, আমি কিন্তু খাওয়া যাইছি, খাওয়ান না দিলে অসুবিধা নাই, আমার খাওয়ান শেষ। আমার মা বোনের সাবধান, সাবধান, কখনো স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামীকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যদি আমি আমার স্বামীকে খুশি করতে পারি, আল্লাহ আমার প্রতি খুশি থাকবে। আর স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট। কি মনে করি? সাধারণ কথা না, এদিকে আমি যাব না। তাহলে খাদিজাতুল কুবরা থেকে কিনিলাম স্বামী ভক্তি, স্বামীর খেদমত নামক অলংকার। এই অলংকার নিয়ে কবরে যেতে হবে।
তিন নাম্বার হলো ইবাদত নামক অলঙ্কার। কি নামক? ইবাদত নামক অলঙ্কার। এই অলঙ্কারটা কার কাছে ছিল? হযরতে মারিয়ামের কাছে ছিল। মারিয়াম আল্লাহ পাকের একজন খাস বান্দি ছিলেন, খাস বান্দি। হযরতে মারিয়াম কেমন বান্দি ছিলেন? আয় মুসলমান, মারিয়ামের শানে এসেছে সিদ্দিকা, সত্যবাদী, সত্যবাদী নারী। হাদিসে আছে যে এই বান্দা বান্দি সব সময় সদা সর্বদা সত্য কথা বলে, ওই বান্দার নামটা সিদ্দিকীনদের খাতায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। মারিয়াম এমন একজন নারী যার শানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরাত মারিয়াম নামে। সুবহানাল্লাহ। আমা ভালো করে বুঝেন মারিয়াম কেমন নারী ছিলেন, যার শানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাত মারিয়াম নাযিল করেছেন। মারিয়ামের পরিবারটা হলো আল্লাহ পাকের প্রেমের পরিবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মারিয়ামের আব্বার নামে মারিয়ামের পরিবারের নামে সূরাত আল ইমরান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আয় মুসলমান, মারিয়াম সাধারণ কোন নারী না। আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়াম এমন নারী রে যার মতো কোনো পুরুষ হতে পারে না। আর মুসলমান, হযরতে মারিয়াম সদা সর্বদা আল্লাহর জিকির করতেন। মসজিদের পাশে একটা ভিআইপি রুম ছিল ওনার ইবাদতের জন্য বরাদ্দ। সদা সর্বদা সব সময় আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। ফরজ নামাজ পড়ার পরে নফল পড়তেন, জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন। আল্লাহু আকবার। হযরতে মারিয়ামের ইবাদতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া মারিয়ামের বাসার মধ্যে আল্লাহ আনসিজন ফল পাঠায় দিতেন। সুবহানাল্লাহ। আমের সিজন না কিন্তু আম হাজির, কাঁঠালের সিজন না কাঁঠাল হাজির। আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম এসে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম রে এখন তো এই ফলের সিজন না, তোমার কাছে ফল কোথায় থেকে আসলো? মারিয়াম উত্তর দে, হায় জাকারিয়া হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আমার বাসায় পাঠানো হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে বেগাইরি হিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। কি মনে করেন সাধারণ কথা? জান্নাতি ফল আসছে। আল্লাহু আকবার। হযরত মারিয়াম পাহাড়ের মধ্যে থাকতেন সন্তান ঈসাকে নিয়ে। আল্লাহ তাআলা ওনাকে একটি সন্তান দিয়েছিলেন, স্বামী ছাড়া সন্তান, স্বামীহীন সন্তান। ওইটার কথা অনেক লম্বা যাওয়া যাবে না। স্বামী ছাড়া সন্তান দান করেছেন। হযরত মারিয়াম পাহাড়ের মধ্যে বসবাস করেন সন্তান ঈসাকে নিয়ে। পাহাড়ের থেকে থেকে আল্লাহর ইবাদত করেন। সন্তান ঈসাকেও দ্বীনের তালিম দেন, দ্বীনের শিক্ষা দেন। আমার ভাইরা, একদিন হযরত মারিয়াম সন্তান ঈসাকে ডাক দেবেন, বাবা আমার শরীরটা ক্লান্ত, শরীরটা দুর্বল, অসুস্থ অসুস্থ ভাব, বাবা আজকে পাহাড়ে গিয়ে খাবার সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব না। ও বাবা, পাহাড় থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসো। হযরত মারিয়াম একা একা শুয়ে আছেন। হযরত মারিয়াম দেখেন ওনার দরজার সামনে একজন অপরিচিত লোক দাঁড়ানো আছে। হযরত মারিয়াম বললেন, আপনি কে গো, কোথায় থেকে আসছেন? আমার এই পাহাড়ের মধ্যে আমি আমার সন্তান ঈসা ছাড়া তো কেউ বসবাস করি না। আর মুসলমান, দরজায় দাঁড়ানো ব্যক্তি বলে, মারিয়াম আমি হলাম সেই লোক যেই লোক কারো বাড়ির সামনে হাজির হয়ে গেলে আর দুনিয়াতে থাকতে পারে না। হযরত মারিয়াম বুঝতে পেরেছেন মালাকুল মাউত আজরাইল আগমন হয়ে গেছে। মারিয়াম বলে, হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, আমার একটি মাত্র সন্তান, স্বামী ছাড়া আল্লাহ দান করেছেন, সন্তানটা খাবার সংগ্রহ করার জন্য পাহাড়ে গেছে। হ্যাঁ মালাকুল মাউত আজরাইল, একটু সময় আমাকে দিন, আমার সন্তানটা বাসায় আসবে, বাড়িতে আসবে, আমার সন্তানটাকে চুমু দিব, আমার সন্তানটাকে নসিহত করবো, দোয়া দিব, তারপরে আপনি আমার রূহ কবজ করিয়েন। মালাকুল মাউত আজরাইল বলে, হ্যাঁ মারিয়াম আপনি কি জানেন না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মারিয়াম এক সেকেন্ড এদিক সেদিক করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে এই মুহূর্তে আপনার রূহ নিয়ে যেতে হবে। মুসলমান ভাইরা আমার,
হযরত মারিয়াম শুয়ে গেলেন। মালাকুল মউত আজরাইল আস্তে করে আল্লাহু আকবার, মারিয়ামের রূহটা নিয়ে যা। সন্তান ঈসা খাবার সংগ্রহ করে বাড়িতে এসে দেখে মা জনমের ঘুম ঘুমাইছে। মা কোনো আওয়াজ করে না। সন্তান ঈসা মায়ের হাতে টাচ করে, মা কোনো আওয়াজ করে না। মায়ের কপালে টাচ করে, মা কোনো আওয়াজ করে না। মায়ের বুকের টাচ করে, মা কোনো আওয়াজ করে না। সন্তান ঈসা বুঝতে পেরেছে আমার মা জনমের ঘুম ঘুমাইছে, আমার মা আর দুনিয়াতে আসবে না। আর মুসলমান ঈসা কাঁদে, মা তুমি আমাকে কোনো কিছু না বলে চলে গেলা, এই পাহাড়ের মধ্যে আমি কেমন করে থাকবো? মা গো, কোনো মুসিবত করলা না। আর মুসলমান সন্তান এসে কিছুক্ষণ পর নিজের মনকে বুঝিয়ে বলেন, মা কাঁদলে কি হবে? মাকে বিদায় দিতে হবে, মাকে গোসল দেওয়া লাগবে, মায়ের জানাজার ব্যবস্থা করা লাগবে, কিন্তু একা একা এগুলো করা সম্ভব না। আর মুসলমান হযরত ঈসা লোকদের সন্ধানের জন্যে পাহাড়ের গিরিপথ দিয়ে সামনের দিকে আগাইতেছে। হযরত ঈসা দেখে 5 জন লোক সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা ঈসার দিকে আস্তে আস্তে করে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা এই 5 জন লোককে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার ভাইরা, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার মাকে কবরস্থ করা, আমার মাকে দাফন করা আমার পক্ষে সম্ভব না, একটু হেল্প করবেন। আমার ভাইরা 5 জন লোক বলে, ঈসা রে, আমাদেরকে তোমার মায়ের সংবাদ দিতে হবে না। এই ঈসা, তোমার মা কোনো সাধারণ মা, কোনো সাধারণ মানে ঈসা। হে ঈসা, তোমার মা দুনিয়াতে থেকে আল্লাহকে এমনভাবে রাজি আর খুশি করেছে, এমন ইবাদত করেছে, তোমার মায়ের মৃত্যুর সংবাদ আসমানে পৌঁছে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ও সলমান ভাই আমার, হযরত ঈসাকে ফেরেশতারা বলে, হে ঈসা, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আসমান থেকে প্রেরিত আল্লাহ পাকের ফেরেশতা। তোমার মার যে বিদায় হয়েছে, তোমার মায়ের যে মরণ হয়েছে, তোমার মায়ের যে বিদায় হয়েছে, এই সংবাদ আসমানে পৌঁছে গেছে। মুসলমান, আমরা যদি আল্লাহ পাকের মুকাররাব বান্দা হতে পারি, আল্লাহ পাকের নৈকট্য বান্দা হতে পারি, ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের প্রিয় হতে পারি, আপনার জন্য আমার জন্য আসমান কাঁদবে, জমিন কাঁদবে। হাদিসে আছে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। জমিন কেঁদে কেঁদে পরে, আল্লাহ বান্দা তাই আমি জমিনের উপর থাইকা কোরআন শরীফের তিলাওয়াত করতে, জিকির করতে, ইবাদত করতে, আজকে বান্দাকে উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ আমার উপরে কে কোরআনের তিলাওয়াত করে? আসমান কেঁদে পরে, আল্লাহ এই বান্দাটা নিয়মিত আমল করতো, তাহাজ্জুদ পড়তো, বান্দার আমল আমি আসমানে উঠতো, বান্দার আমলের সুঘ্রাণে আমি আসমান মুখরিত হয়ে যেতাম। শুধু তাই না, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, বান্দার জন্য আল্লাহ পাকের আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। মুসলমান ভাইরা, আমি শেষ করছি। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে খুশি করেছিলেন, জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিয়েছিলেন। সাদ ইবনে মুআযের মৃত্যুর যখন সংবাদ হয়, আয় মুসলমান, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলে, মান মাত মিন উম্মতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে আছে কার মরণ হয়েছে? আসমানের মধ্যে ফেরেশতারা ক্রন্দন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার মুআয, আয় মুসলমান, যে সকল সাহাবীরা সাদ ইবনে মুআযের কবর খনন করার জন্য কোদাল নিয়ে কবরে গিয়েছিলেন, কবরে গিয়ে খনন করার জন্য কূপ দিছে, মাটি থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আয় মুসলমান, শুধু তাই না, 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজায় হাজির হয়েছে। মুসলমান, শুধু তাই না রে, যে সকল সাহাবীরা সাদ ইবনে মুআযের লাশটাকে কাঁধে করিয়া কবরের দিকে নিয়ে যাইতেছিল, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশের তো কোনো ওজন নাই, কোনো ওজন নাই, কি ব্যাপার? মুসলমান, নবী বলেন, হ্যাঁ আমার সাহাবীরা নেই, তোমরা জানো না আমার সাদ ইবনে মুআয আল্লাহকে এমনভাবে রাজি আর খুশি করেছে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আমার সাদ ইবনে মুআযের লাশটাকে নিয়ে কবরের দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। আয় মুসলমান, মারিয়াম আল্লাহ পাকের খাস বান্দি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে কবরস্থ করার জন্য, জানাজার জন্য আল্লাহ পাকের তৈরি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আয় মুসলমান,
আমরা যদি মারিয়ামের মতো, সাদ ইবনে মুআযের মতো আমল করতে পারি, আল্লাহর খাস বান্দা হতে পারি, আল্লাহর খাস বান্দি হতে পারি, এখনো সময় আছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে আমাদেরকে সসম্মানে রিসিভ করবে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে একদম পাক্কা ঈমানদার মুমিন মুত্তাকি হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। শুকর বানা আমিন।